আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকলকে জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় সদস্যবৃন্দ এবং সুইট ঢাকা পরিবারের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আয়োজন সুইট ঈদ আনন্দ অনুষ্ঠানে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে মিলন। দূরে থেকেও হৃদয়ের টানে একসাথে মিলিত হওয়ার এক সুন্দর উপলক্ষ। সেই আনন্দকেই আরো রঙিন করে তুলতেই আমাদের এই আয়োজন। সুইট ঢাকার এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলন মেলা। শুরুতেই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা জানিয়ে রাখছি। আজকের পুরো অনুষ্ঠানটি মনোযোগ সহকারে উপভোগ করবেন, কারণ আজকের অনুষ্ঠানের উপর ভিত্তি করেই থাকবে একটি বিশেষ কুইজ। আর সেই কুইজের সঠিক উত্তর দিতে পারলেই আপনাদের জন্য থাকছে বিশেষ উপহার। সুইট ঈদ আনন্দ শিরোনামে আজকের এই আয়োজনটি করছে ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ডিআইএস। ডিআইএস এই সংগঠনটি এমন এক সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যেখানে সকলের সমান সুযোগ এবং সমান মর্যাদা পায়। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি এবং সুবিধাবঞ্চিত মানুষদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তারা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। আর সেই সুন্দর মানবিক দর্শন থেকেই গড়ে উঠেছে আমাদের প্রিয় প্ল্যাটফর্ম সুইট ঢাকা, যেখানে বন্ধুত্ব, সংস্কৃতি ও সৃজনশীলতার মাধ্যমে মানুষ মানুষের সাথে যুক্ত হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর আয়োজন। যে কোনো শুভ কাজের শুরুতেই আমরা স্মরণ করি আমাদের মহান সৃষ্টিকর্তাকে। এবার আমরা শ্রবণ করব পবিত্র কুরআন তেলাওয়াত পরিবেশন করবেন মোহাম্মদ শাহজাহান গাজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند
ومن التجارة والله خير الرازقين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াতের জন্য শাহজাহানকে অসংখ্য ধন্যবাদ। কোরআনের বাণী আমাদের হৃদয়কে আলোকিত করে এবং আমাদের জীবনের পথকে সুন্দর করে। এবার আমরা শুনব শুভেচ্ছা বক্তব্য। আমাদের সকলের ভালোবাসার এই সংগঠনকে যারা নিঃস্বার্থভাবে পরিচালনা করে যাচ্ছেন, তেমনই একজন মানুষের কাছ থেকে আমরা কিছু কথা শুনব। তিনি হলেন ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ডিআইএস এর সম্মানিত জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার সীমা ইকবাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি আয়োজিত সুইট ঈদ আনন্দ উৎসব অনুষ্ঠানে আমি সীমা ইকবাল, জেনারেল সেক্রেটারি অফ ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সকলকে ঈদ মোবারক। ধন্যবাদ সম্মানিত বক্তাকে এত চমৎকার অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। তার কথাগুলো আমাদের এই সুন্দর উদ্যোগকে আরও অর্থবহ করে তুলেছে। বন্ধুরা, এবার আমরা প্রবেশ করছি সাহিত্য এবং আবৃত্তির জগতে। কখনো কখনো আমরা ভাবি যদি আবার নতুন করে সবকিছু শুরু করা যেত, যদি আবারও ফিরে পাওয়া যেত কিশোর বয়সের সেই স্বপ্নময় দিনগুলো। সেই অনুভূতির এক অপূর্ব প্রকাশ আমরা শুনতে যাচ্ছি একটি আবৃত্তিতে। বন্ধুরা, এবার আমাদের সামনে আবৃত্তি নিয়ে আসছে সুভা সমলিনা। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দিব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে। তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে, মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দিব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পরিপাট্য সবার আগে গুছিয়ে দিব। তুমি কাঁদলে গভীর শোকে এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব। তোমার মনষ্ঠ নিয়ে নাক ছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলি তলার দুব্য হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন। সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই। মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে। বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ।
লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। অসাধারণ একটি পরিবেশনা। কবিতার মাধ্যমে কল্পনার জগতে আমাদের নিয়ে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ সুভা সুমরিনাকে। সমুদ্রের বুকের গভীরে যেমন লুকিয়ে থাকে মুক্তা, তেমনি জীবনের ছোট ছোট মুহূর্তেও লুকিয়ে থাকে চমৎকার কিছু অনুভূতি। সেই অনুভূতির সুরেলা প্রকাশ আমরা শুনতে যাচ্ছি একটি গানে। গানটি পরিবেশন করবেন হাবিব আক্তার লোপা। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। আকাশ থেকে ফেলবে ছায়া মেঘে ভেসে যাওয়া, শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া। আকাশ থেকে ফেলবে ছায়া মেঘে ভেসে যাওয়া, শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া। দূরের ওই গাছচিলেরা নামবে জলের পরে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। আমার চোখে চোখটি ছুঁয়ে বলবে কথা তুমি, পাখির ডানায় দৃষ্টি রেখে শুনবো নীরব আমি। আমার চোখে চোখটি ছুঁয়ে বলবে কথা তুমি, পাখির ডানায় দৃষ্টি রেখে শুনবো নীরব আমি। বুকের সব ইচ্ছেগুলো বাজবে নতুন করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে, তোমার হাতটি ধরে, তোমার হাতটি ধরে। মিষ্টি সেই সুরের জন্য অসংখ্য ধন্যবাদ হাবিব আক্তার লোপাকে। সত্যি মন ছুঁয়ে গেল। ঈদের আনন্দ মানেই হাসি। পরিবারের আড্ডায় যেমন হাসির রোল পড়ে যায়,
তেমনি কিছু মজার কথোপকথন মুহূর্তেই পরিবেশকে আনন্দে ভরিয়ে তোলে। তাই এবারে থাকছে শাশুড়ি ও বৌমার মাঝে হাস্যরসার্থক কথোপকথন নিয়ে একটি মজার পরিবেশনা। এবার পরিবেশনা নিয়ে আসছেন সুভা সুমলিনা এবং জারিন জান্নাত তুষি। আম্মা দেন আমি রান্না করি। না মা, আমি রান্না করছি। আর শোনো মা, এখন থেকে তুমি আমাকে বা অন্য কাউকে ডাকার পর জান শব্দটি যুক্ত করবে। এই যেমন আব্বা যান, আম্মা যান, খালা যান, খালু যান। বৌমা, মাচার নিচে খাঁচার ভেতর থেকে মুরগিগুলো বের করো তো। আম্মা যান, মাচা জানের নিচে খাঁচা জানের ভিতর মুরগি যান নেই। দারুণ একটি হাসির পরিবেশনা। আমাদেরকে এত সুন্দরভাবে হাসানোর জন্য দুজনকেই জানাই আন্তরিক ধন্যবাদ। কখনো কখনো রাতের আকাশের চাঁদের দিকে তাকালে মনে হয় চাঁদের মধ্যেও যেন লুকিয়ে আছে আরেকটি গল্প। সেই চাঁদের মায়াবী সৌন্দর্যকে নিয়েই আমরা শুনতে যাচ্ছি একটি গান। গানটি নিয়ে আসছেন শিববাবু দাস। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হলো গো, আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো, হায় হায়, লোক আছে তার বাক্য নাই গো। কে তাহারে আহার যোগায়, কে তাহারে আহার যোগায়, কে তাহারে আহার যোগায়, কে দেয় গো সন্ধ্যা বাতি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। চমৎকার সেই পরিবেশনার জন্য শিববাবু দাসকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবার আমরা উপভোগ করব একটি চমৎকার আবৃত্তি। আপনারা এতক্ষণ যার কণ্ঠ শুনছিলেন সেই জারিফ অরণ্যের মুখে চলুন শুনে আসা যাক একটি চমৎকার আবৃত্তি। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মোড়তে এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার দেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয়ের উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন শোধিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজ সেই চিরদিবসের প্রেম অবসান লহিয়াছে, রাশি রাশি হয়েই তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। সকল কালের সকল কবির গীতে তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। অসাধারণ পরিবেশনা, জারিফ অরণ্যকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা এমন একটি অনুভূতি যা সময়ের সীমা মানে না। 12 মাস, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে যার উপস্থিতি অনুভব করা যায়। সেই ভালোবাসার সুর নিয়ে আমরা শুনতে যাচ্ছি গান। গানটি পরিবেশন করবেন সাইফুদ্দিন রফি।
12 মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও। আমি 12 মাস তোমার আশায় আছি, তুমি অবসর পাইলে আসিও। আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও। আমি 12 মাস তোমার আশায় আছি, তুমি অবসর পাইলে আসিও। আষাঢ় শ্রাবণে ঘন বর্ষার সাথে দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে। আষাঢ় শ্রাবণে ঘন বর্ষার সাথে দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে। আসছে মাসে না হয় পত্র দিও, আসছে মাসে না হয় পত্র দিও, তুমি অবসর পাইলে আসিও। আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও। ভাদ্র আশ্বিনে কয় জনে জনে কত কাহার লেখা থাকবো মন উচ্চাটনে। ভাদ্র আশ্বিনে কয় জনে জনে কত কাহার লেখা থাকবো মন উচ্চাটনে। অগ্রহায়ণে তুমি আদর জানিও, অগ্রহায়ণে তুমি আদর জানিও, তুমি অবসর পাইলে আসিও। আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি অবসর পাইলে আসিও। পৌষ মাঘ কাটে না বুঝি এই শীতে, একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে। পৌষ মাঘ কাটে না বুঝি এই শীতে, একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে। বৈশাখী ঝড় মনে শুধু জানিও, বৈশাখী ঝড় মনে শুধু জানিও, তুমি অবসর পাইলে আসিও। আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও। আমি 12 মাস তোমার আশায় আছি, তুমি অবসর পাইলে আসিও। আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও। আমি 12 মাস তোমার আশায় আছি, তুমি অবসর পাইলে আসিও। আমি 12 মাস তোমার আশায় আছি, আমি 12 মাস তোমার আশায় আছি। মুগ্ধকর এই পরিবেশনার জন্য সাইফুদ্দিন রাফিকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মানুষের গল্প, মানবতার গল্প, এ সবই কবিতার মাধ্যমে নতুনভাবে প্রাণ পায়। এবার আমরা শুনবো একটি শক্তিশালী আবৃত্তি। আবৃত্তি পরিবেশন করবেন তরিকুল ইসলাম নাজিম। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।
নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে তিনি ঘরে ঘরে মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির। ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হায়, দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢেল গোশত রুটি। বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব, হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে বাবা, আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেড়িয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেখা। ভুখা আছো, মর্গে ভাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল, না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেয়। গোশত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তবু মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইয়াছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মাবুদ, কোথায় কালা পাহাড়? ভেঙে ফেল ওই ভজনালয়ে যত তালা দেওয়া দাও। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা? সব তার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। চমৎকার এই আবৃত্তির জন্য তরিকুল ইসলাম নাজিমকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শুধু গান বা কবিতা নয়, কখনো কখনো যন্ত্রের সুরও আমাদের হৃদয়ের কথা বলে দেয়। আসুন এবার আমরা উপভোগ করে আসি একটি মনোমুগ্ধকর যন্ত্রসঙ্গীত। পরিবেশনায় থাকছেন মীর আজিজুল হক আপন।
অসাধারণ সেই সুরের জন্য তাকে জানাই আন্তরিক ধন্যবাদ। আবারও একটু হাসির সময়। আমাদের হাসাতে আসছেন সেই মানুষটি যার চমৎকার সঞ্চালনায় আমরা এতটা সময় মুগ্ধ হচ্ছিলাম। আমন্ত্রণ জানাচ্ছি সাদিয়া সুলতানা পপি আপুকে। হ্যালো এভরিওয়ান, একটা বিষয় কি জানেন, আজকে আমি বুঝতে পেরেছি ভালোবাসা আসলে খুব ডেঞ্জারাস একটা জিনিস। কেন জানেন? আসেন ক্লিয়ার করি। আগে আমি খুব শান্ত মানুষ ছিলাম, ঠিকমতো ঘুমাতাম, ঠিকমতো খেতাম, লাইফ একদম সেট। কিন্তু তারপর একদিন একটা মানুষ আমার জীবনে এন্ট্রি নিল। তারপর কি অবস্থা জানেন? বলছি। রাত 2টা বাজে ঘুমানোর সময় দেখি রাত 2টা 1 মিনিট, কিন্তু সে অনলাইন। মানে লাস্ট সিন রাত 2টা বেজে 1 মিনিট, সে অনলাইন আর আমি অফলাইন হলে হবে? অসম্ভব। তারপরই তো খেলা শুরু। আমি বলি তুমি ঘুমাও না কেন? সে আমাকে বলে তুমি ঘুমাও আগে। তারপর আমি বলি না, তুমি আগে ঘুমাও। এভাবেই চলতে থাকে ঘন্টার পর ঘন্টা। পরিশেষে গিয়ে দেখি কি সকাল হয়ে গেছে। শেষে দেখি দুজনের একজনও ঘুমাই না, কিন্তু সকাল হয়ে যায়। তবে সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আগে আমার ফোনের ব্যাটারি চার্জ 2 দিন থাকতো, কিন্তু এখন 2 ঘন্টাও থাকে না। আর তার মেন কারণটা কি জানেন? এর মেন কারণটা হলো সারাদিনই খেয়েছো, কি করছো, আমাকে মিস করছো, ভালো আছো। একদিন বিরক্ত হয়ে রাগ করে বললাম, এই এত প্রশ্ন কেন করো, হ্যাঁ? সে রিপ্লাই দিল কি জানেন? সে বলল তুমি আমার সিলেবাস, আর তাই আমি তোমাকে বারবার রিভিশন করি। তখন বুঝলাম ভালোবাসা আসলে শুধু রোম্যান্স না, এটা একটা ফুল টাইম জব, যার কোনো স্যালারি হয় না। তবে পরিশেষে একটাই কথা, যার লাইফে এমন মানুষ আছে সে সত্যিই অনেক ভাগ্যবান, ভাগ্যবতী, অনেক লাকি। তবে যার নাই সে শান্তিতে ঘুমাতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এত সুন্দরভাবে আমাদের হাসানোর জন্য তাকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসুন আবার আমরা ফিরে আসি আবৃত্তির জগতে। মাঝে মাঝে সময় তার গতি হারায়। চলুন এমন একটি কবিতা শুনে আসি, সময় যখন বইতে ভুলে যায়। আবৃত্তি পরিবেশনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জারিন জানাত তুষিকে। অনেক দিন থেকেই আমার পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাট্ট সিমসাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনের দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান সিপসিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট দ্বীপে বৃষ্টি, কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি নাই। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর
শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। চমৎকার এই আবৃত্তির জন্য তাকে জানাই আন্তরিক ধন্যবাদ। কখনো কখনো একটি শহর ঘুমিয়ে থাকে, কিন্তু সেই নীরবতার মাঝেও লুকিয়ে থাকে অসংখ্য গল্প। সেই নীরবতার অনুভূতি দিয়ে আমরা এবার উপভোগ করতে যাচ্ছি চমৎকার একটি গান। গানটি পরিবেশন করবেন সাকিবুল ইসলাম। ঘুমন্ত শহরে রূপালী রাতে স্বপ্নের চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরণ জড়িয়ে আমি আছি তোমার স্মৃতিতে, ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে চলে গেছো এই হৃদয়টাকে ভেঙে। তুমি আমি একই শহরে, না 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 না, তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজাড় করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেঁটেছি বাধা দুটি হাতে। হারাতে ছুটেছিলাম সেই রূপালী রাতে। এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে, বেশি ব্যস্ত মানুষ হয়েছি কেমনে, সমুদ্র কোলাহলের মতো অবিরাম ক্ষণে, নগরের যত বিষাদ আমাকে ভর করে,
বানিয়ে বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে, ঘুমন্ত শহরে রূপালী রাতে, স্বপ্নের চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরণ জড়িয়ে আমি আছি তোমার স্মৃতিতে, ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে চলে গেছো এই হৃদয়টাকে ভেঙে, তুমি আমি একই শহরে। না 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 না, তবুও একাকী ভিন্ন গ্রহে। মন ছুঁয়ে যাওয়া এই পরিবেশনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা শুনব আমাদের সম্মানিত প্রধান অতিথির মূল্যবান বক্তব্য। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি SM ফেরদৌস আলম, প্রেসিডেন্ট ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি DIS। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সুইট ঈদ আনন্দ উৎসব প্রোগ্রামে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আশা করি এই প্রোগ্রামটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমার কাছেও তো ভালো লাগছে এবং আশা করছি প্রোগ্রামের শেষার্ধে যে নাটকটি আছে সেই নাটকটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং নাটকের শেষে যে কুইজ আছে সেই কুইজে আপনারা অংশগ্রহণ করবেন। এবং আবারও পরিশেষে বলছি, যারা এই টোটাল প্রোগ্রামটার সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের কাছে অনিশেষ কৃতজ্ঞতা। তো ভালো থাকবেন সবাই, ঈদ মোবারক। সম্মানিত প্রধান অতিথিকে তার অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বন্ধুরা, এবার আসছে আজকের অনুষ্ঠানের বিশেষ চমক, ঈদ স্পেশাল বিশেষ একটি নাট্য পরিবেশনা। মনে করিয়ে দেই, এই নাটকের মধ্যেই লুকিয়ে আছে আজকের কুইজের প্রশ্ন, তাই সবাই মনোযোগ দিয়ে নাটকটি উপভোগ করবেন। নাটকটি শেষ হওয়ার পর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে। উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তাতে মিশে থাকে সবার প্রাণবন্ত অংশগ্রহণ। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এক সুতোয় গেঁথে নিতে ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি এর বিশেষ অডিও নিবেদন, হৃদয় জুড়ে ঈদ আনন্দ। চলুন শুনে নেওয়া যাক আমাদের জীবনের চিরচেনা এমন কিছু অমলিন মুহূর্ত, যেখানে নেই কোনো ভেদাভেদ, আছে শুধু একে অন্যকে আগলে রাখার এক অনন্য গল্প। নাটকটি ভালোভাবে উপভোগ করার জন্য ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করার পরামর্শ দেওয়া যাচ্ছে। ইউজ হেডফোন ফর এ বেটার সাউন্ড এক্সপেরিয়েন্স। শহরের অন্যতম ব্যস্ত একটি শপিং মল, চারিদিকে ঈদের কেনাকাটার ধুম। মানুষের ভিড় ঠেলে এগিয়ে চলেছে দুই বন্ধু, শান্ত ও রিয়া। শান্তর হাতে সাদা ছড়ি, তবে তার অন্য হাতটি ধরা রিয়ার হাতের উপর। রিয়া খুব সাবধানে ভিড় বাঁচিয়ে শান্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শান্ত, একটু ডান দিকে ঘেসে আয়, সামনে একটা শোরুমের ডিসপ্লে বোর্ড রাখা। তুই থাকতে আবার আমার চিন্তা কিসের রে? তুই তো আমার জিপিএস। হয়েছে হয়েছে, একদম পকপক করবি না। এই যে আমরা পাঞ্জাবির সেকশনে চলে এসেছি, এখানে দাঁড়া। এই নীল পাঞ্জাবিটা দেখ তো শান্ত, হাত দিয়ে দেখ, কাপড়টা দারুণ আরামদায়ক। ফেব্রিকটাও বেশ প্রিমিয়াম মনে হচ্ছে, কিন্তু রংটা কি?
আমার গায়ের রঙে মানাবে তো? এটা নেভি ব্লু। তোকে নীল রঙে যে কি দারুণ লাগে তা যদি তুই দেখতে পেতিস। তোকে একদম রাজপুত্রের মতো লাগবে। আমি এটা তোর জন্য ফাইনাল করলাম। আচ্ছা বাবা, তুই যখন বলছিস তখন এটাই সেরা। দাঁড়া, আমি ওয়ালেটটা বের করি। একদম না, এটা আমি তোকে গিফট করছি। খবরদার তর্কের চেষ্টা করবি না কিন্তু। তুই কেন দিবি? শোন রিয়া, তুই আমার কত স্পেশাল বন্ধু জানিস না? তোকে একটা গিফট করার অধিকার কি আমার নেই? চল এখন ক্যাশ কাউন্টারে যাই। রিয়া আরও শক্ত করে শান্তর হাতটি ধরে সামনে এগিয়ে যায়। মুখে ভালোবাসার কথা না বললেও রিয়ার ছোট ছোট স্পর্শ আর আগলিয়ে রাখার ক্ষমতায় গড়ে ওঠে এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প। চাঁদ রাত মানেই বন্ধুদের মিলন মেলা। ফাহিমদের বাসার ছাদে যেন এখন মেলা বসেছে। এখানে কেউ একা নয়, কেউ আলাদা নয়। তানভীর আর সজল তাদের অপ্রতিবন্ধী বন্ধুদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাজির বাক্স খুলছে। তাদের চোখে দেখার সীমাবদ্ধতা থাকলেও আনন্দটা কিন্তু সবার চেয়ে বেশি। এই ফাহিম, চকলেট বাজির প্যাকেটটা কোথায় রাখলি? কিছুক্ষণ আগেই তো হাতে পেলাম, আবার হারিয়ে ফেললাম নাকি? আরে না না, আমার হাতে আছে। সজল তুই রেডি? এই নে তারা বাজি, আমি দিয়ে আসলে যাচ্ছি। হ্যাঁ শিওর, আমি একদম রেডি। রকি, তুই শুধু আমার হাতটা একটু গাইড কর, আমি নিজ হাতে বাজি জ্বালাবো। নিজ হাতে বাজি ফুটানোর মজাটাই আলাদা। সাবাস সজল, দেখ দেখ কি দারুণ স্ফুলিঙ্গ বেরোচ্ছে, দেখ। দে দেখি, আমার হাতের টিপ কিন্তু ভালো। 3, 2, 1 ছেড়ে দিলাম। কি দারুণ শব্দ হলো। নিশ্চয়ই এখন আকাশটা আলোয় ঝলমল করছে, তাই না রে রকি? একদম। আর শোন, আগামীকাল সকালে কেউ দেরি করবে না। সবাই নতুন পাঞ্জাবি পরে ঠিক সময় চলে আসবে। আমরা সবাই একসাথে ঈদের নামাজ পড়তে যাব। আর নামাজ শেষেই কিন্তু মিশন শুরু। এলাকার প্রতিটি ঘরে খানা দেবো আমরা, সালামি আদায় করবো, আর ছোটদের পকেট খালি করে দিব বকশিশ দিয়ে। হ্যাঁ নিশ্চয়ই, কালকের দিনটি আমাদের গোটা পাড়া মাতিয়ে রাখার দিন। এভাবেই বন্ধুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর হাসিতে মুখরিত হয়ে ওঠে চাঁদ রাত। দৃষ্টির সীমাবদ্ধতা এখানে কোনো বাধাই নয়, বরং অকৃত্রিম বন্ধুত্বের বাঁধন আর মনের আলোয় তাদের এই উৎসব হয়ে ওঠে রাতের আকাশে ওই বাজির মতোই রঙিন আর ঝলমলে। চাঁদ রাতের আনন্দ শুধু ছেলেদের আড্ডার মধ্যেই সীমাবদ্ধ নয়। নোভার শোবার ঘরে এখন চলছে মেহেদি উৎসব। নোভা দৃষ্টি প্রতিবন্ধী হলেও সাজগোজের ব্যাপারে সে সবসময় এগিয়ে। তার দুই বান্ধবী তানিয়া আর মিলি মিলে নোভাকে ঘিরে ধরেছে। বিছানায় ছড়িয়ে আছে নতুন কেনা জামা কাপড়। নোভা, তোর বা হাতে একটু স্থির করে রাখতো, আঙ্গুলের ডগায় একটি সূক্ষ্ম ডিজাইন দিচ্ছি তো। আচ্ছা ঠিক আছে বাবা, এই তো রাখলাম। তানিয়া, আমার মেহেদির ডিজাইনটা কি অনেক ভরাট হচ্ছে? তুমি তো জানোই আমি সিম্পল অথবা ট্র্যাডিশনাল মেহেদির ডিজাইন পছন্দ করি। একদম তোর মনের মতো হচ্ছে রে নোভা। পুরো হাত জুড়ে যখন লাল রং বসবে না, তখন তোর ওই মেরুন ড্রেসটা কি যে দারুণ মানাবে। ওহ, ড্রেসের কথাটা মনে পড়ে গেল। মিলি, দেখো তো আমার ড্রেসের এমব্রয়ডারি ডিজাইনটা কি সুন্দর না? কি সুন্দর সুতোর উঁচু উঁচু কাজ। আমি তো হাত দিয়ে ধরেই আমার পছন্দ হয়ে গেল, যদিও ড্রেসটার দাম একটু বেশি পড়েছে। হ্যাঁ রে, কাজটা খুব নিখুঁত, কোয়ালিটি দেখলেই বোঝা যায়। শোন নোভা, মেহেদি শুকিয়ে গেলে কিন্তু আমরা ছবি তুলবো। আরে হ্যাঁ, এটাই তো প্ল্যান। তানিয়া, আমার মেহেদির কি শুকিয়ে গিয়েছে? আমার মেহেদি রাঙানো হাত, তার সাথে আমার সুন্দর এই ড্রেসটার একটা ছবি তুলে দিতে পারবে আমার ফোনে? তাহলে আমি এটা রাতুলকে পাঠাবো। ও যে কতবার মেসেজ করেছে তুমি তো জানোই। আমার হাতে রাঙানো
মেহেদির রং দেখার জন্য ও অপেক্ষা করছে। ওরে বাবা, রাতুলের জন্য এত আয়োজন। আচ্ছা বাবা, তুলে দিব, পাঠিয়ে দিস ছবিগুলো মেসেঞ্জারে। আরে অবশ্যই, কালকে সকাল সকাল তোমরা রেডি হয়ে আসবে, আমরা একসাথে ঘুরতে বের হব। তারপরে কিন্তু আমি তোমাদের বাসায় যাব। একদম মনে আছে, কাল সারা পাড়া ঘুরবো, সবার বাসায় খাবো আর চুটিয়ে সেলফি তুলবো। প্রযুক্তির সহায়তায় আর বন্ধুদের আন্তরিকতায় নোভা তার জগৎকে করে তুলেছে রঙিন। দৃষ্টির সীমাবদ্ধতা এখানে কোনো দেয়ালই নয়, বরং আত্মবিশ্বাস আর আনন্দ প্রকাশের এক নতুন মাধ্যম। ঈদের সকাল, চারিদিকে খুশির আমেজ। মায়াদের বাড়িটিও এর ব্যতিক্রম নয়। মায়া একজন দৃষ্টি প্রতিবন্ধী নারী হলেও এই সংসারের প্রতিটি কোণ তার চেনা। রান্নার শব্দ আর মশলার সুবাসেই সে বুঝতে পারে কখন কি করতে হবে। শ্বশুর বাড়ির কেউ তাকে আলাদা করে দেখে না, বরং সেই এই বাড়ির প্রাণ। মা, ফিনিটা একদম রেডি হয়ে গেছে, আপনি একটু বাটিগুলো চেক করে দেখুন তো। আরে বৌমা, তুমি তো একাই সব সামলালে। আমি ডাইনিং টেবিলে বাটিগুলো সাজিয়ে দিচ্ছি, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। এবার যাও, ঝটপট তৈরি হয়ে নাও। সবকিছু তো আপনিই রেডি করেছেন মা। আচ্ছা মা, রাশেদ কই? ওর পাঞ্জাবিটা কি আয়রন করা হয়েছে মা? এই তো আমি, এই পাঞ্জাবি আয়রন করা হয়ে গেছে, কিন্তু আমার নীল টুপিটা কোথায়? এই মায়া, তুমি কি জানো আমার টুপিটা কোথায় আছে? আলমারির দ্বিতীয় ড্রয়ারের বাদিকটাতে দেখো না, পাঞ্জাবির নিচেই তো রাখা আছে। আমি না থাকলে একদমই চলতে পারো না। আরে এই তো পেয়েছি পেয়েছি পেয়েছি, ওয়াও! আরে তুমি না থাকলে না আমার যে কি হতো। বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং সো গর্জিয়াস টুডে। শাড়িটা তোমাকে বড্ড মানিয়েছে। তাই? মা পছন্দ করে দিয়েছেন। মা, মেহমানরা তো আসা শুরু করবেন, আমি কি ড্রয়িং রুমের পর্দার ভাঁজগুলো একটু ঠিক করে দিব? তুমি যা গুছিয়ে রাখো বৌমা, সেখানে হাত দেওয়ার সাহস কারো নেই। তুমি এখন একটু রাশেদের পাঞ্জাবির বোতামটা একটু ঠিক করে দাও তো, ওটা বোধহয় ঢিলে হয়ে গেছে। আসো রাশেদ, ঠিক করে দিচ্ছি। ঈদের দিনটা সবার খুব ভালো কাটবে ইনশাল্লাহ। মায়ার নিখুঁত কাজ আর শ্বশুরবাড়ির সহজ ও স্বাভাবিক ভালোবাসায় মনেই হয় না মায়ার কোনো সীমাবদ্ধতা আছে, বরং গভীর এক ভালোবাসায় জড়িয়ে আছে পরিবারটি। ঈদের সকাল, আসিফ আর নিপা তাদের নতুন জীবনের প্রথম ঈদ উদযাপন করছে। আসিফ একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেশ ভালো পদে চাকরি করেন। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আসিফ তার অফিসের কাজ থেকে শুরু করে ব্যক্তিগত কেনাকাটা সবই সামলান তিনি দারুণ দক্ষতার সাথে। আজ সকালে তারা বসেছেন পরিবারের সবার ঈদ উপহার আর সালামি নিয়ে। নিপা, তোমার আব্বুর জন্য যে সিল্কের পাঞ্জাবিটা আনলাম, ওটা কি ঠিকঠাক ব্যাগে ভরেছো? আর আমার শাড়িটা? হ্যাঁ আসিফ, সব সুন্দর করে প্যাক করা আছে। তোমার আব্বু আমার উপহারগুলো আমি আলাদা করে রেখেছি। তুমি কিন্তু এবার দারুণ সব কালেকশন পছন্দ করেছো। থ্যাংক ইউ। আসলে আমার ফ্যাশন সেন্সটা একটু বেশিই ভালো, তাই না? আচ্ছা শোনো, একটা কাজ করি, ছোটদেরকে সালামি দেওয়া শুরু করি। এখন ওরা তো সবাই যার যার বাসায়, আমাদের বাসায় আসতে তো দুপুর হবে। কেন,
এই ডিজিটাল যুগে আবার দেখা হওয়ার অপেক্ষায় থাকতে হয়। এই দেখো আমার ফোন। Voice over on. Hey Siri. Open Brack Bank. Brack Bank Asta. Brack Bank Asta. Image. Complimentary. Landmark. Mobile top up. Transfer. Link. Enter transfer amount. Currency. Text field. Double tap to a text field. Pay now. Cancel. Confirm. Button. Confirm. Dim. Total debit amount. Gmail. Now. Brack Bank Asta. NPSB transaction completed এই successfully. তো তোমার ছোট ভাইয়ের ফোনে সালামি চলে গেছে। ও তো এখন ফোন পেয়েই লাফিয়ে উঠবে। সত্যি আসিফ, তুমি মাঝে মাঝে আমাকেও টেকনোলজিতে টেক্কা দিয়ে দাও। ভয়েস কমান্ড আর এই অ্যাপগুলো তোমার জীবনটাকে কত সহজ করে দিয়েছে। একদম একদম। দৃষ্টির অভাবটা আর কোনো বাধা নয় নিপা। ইচ্ছা থাকলে আর প্রযুক্তির সঠিক ব্যবহার জানলে সব সম্ভব। এখন চলো আমরা দুজন মিলে ডাইনিং টেবিলে নাস্তাগুলো সব গুছিয়ে ফেলি। মেহমান আসার সময় হয়ে গেল তো। চলো, আজকের দিনটা সত্যিই খুব স্পেশাল। স্বাবলম্বী হওয়ার আনন্দ আর প্রিয়জনদের খুশি করার তৃপ্তি আসিফের চেহারায় স্পষ্ট। একবিংশ শতাব্দীর এই আধুনিক ঈদ উদযাপনে প্রতিবন্ধকতা নয়, বরং জয় হয়েছে মানুষের মেধা আর ভালোবাসার। ঈদের দিন নামাজের পর নীল আকাশ আর রোদেলা দুপুরে পাড়ার রাস্তা দিয়ে হেঁটে চলেছে একদল বন্ধু। সবার গায়ে নতুন পাঞ্জাবি, আতরের ঘ্রাণ ম ম করছে। ফাহিম, রকি, তানভীর আর সজল সবাই এখন একজোট। তারা পাড়ার প্রতিটি ঘরে যাবে, ঠিক যেমনটি তারা চাঁদ রাতে পরিকল্পনা করেছিল। সজল, তোর পাঞ্জাবির কালারটা কিন্তু রোদে একদম ঝকঝক করছে। পাড়ার মেয়েরা তো আজ তোর দিকেই তাকিয়ে আছে। ফাইজলামে বাদ দে, আমি তো শুধু পাঞ্জাবির টেক্সচারটা অনুভব করার চেষ্টা করছি। আচ্ছা, সামনে তো মতিন চাচার বাড়ি, আমরা কি যাব? অবশ্যই ঢুকবো। চাচার হাতে সেমাই না খেলে কি ঈদ হয়? আর গতবার কিন্তু চাচা আমাদের ফাঁকি দিয়েছিল, এবার কিন্তু কড়াই গন্ডায় সালামি আদায় করতে হবে। একদম ঠিক। ওই তো চাচা বারান্দায় বসে আছেন, চল সবাই মিলে একসাথে বলি ঈদ মোবারক চাচা। আরে আমার ভাতিজারা দেখি সব একসাথে। ঈদ মোবারক, ঈদ মোবারক। ভেতরে আয় সবাই। চাচা, কুশল বিনিময় তো পরে হবে, আগে হাতটা পকেটে ঢোকান তো। আমরা চারজন কিন্তু রেডি। তুই তো দেখছি সেই আগের মতোই আছিস রে তানভীর। তোরা চার বন্ধু যখন একসাথে আসিস তখন আমার খুব ভালো লাগে রে। এই নে তোদের সালামি, একদম কড়কড়ে নতুন নোট। আরে বাহ, নোটের খসখস শব্দ শুনে মনে হলো একবারে নতুন টাকা। ধন্যবাদ চাচা। খাওয়া দাওয়া আর সালামি আদান প্রদান শেষে তারা আবার রাস্তায় নামে। যাওয়ার পথে পাড়ার ছোট ছোট বাচ্চারা তাদের ঘিরে ধরে। তানভীর আর সজল তাদের পকেট থেকে ছোটদের জন্য রাখা বকশিশ বের করে দেয়। এই নে তোর সালামি, বড় হয়ে আমাদের মতো বন্ধু খুঁজবি, যারা তোকে কখনোই একলা ফেলে যাবে না। বাহ, কি চমৎকার দৃশ্য! কি অসাধারণভাবে তারা সব ভেদাভেদ ভুলে একে অপরের কাঁধে হাত রেখে পথ চলছে। ঈদ তো এরকমই হওয়া উচিত, যেখানে কোনো বৈষম্য থাকবে না। হে স্রষ্টা, তাদের এই বন্ধুত্ব তুমি আরও দীর্ঘস্থায়ী করো, তারা যেন সারা জীবন এইভাবেই একে অপরের পাশে থাকে। বন্ধুত্বের কোনো দেয়াল নেই, নেই কোনো ভেদাভেদ। দৃষ্টির সীমাবদ্ধতাকে জয় করে এই যুবকেরা আজ প্রমাণ করেছে ঈদ মানেই সবার সাথে মিলেমিশে একাকার হওয়া। হাসি, কান্না আর আনন্দ ভাগ করে নেয়ার নামই তো
ঈদ। দৃষ্টির সীমানা যেখানেই শেষ হোক না কেন, হৃদয়ের টান আর সহমর্মিতা দিয়ে জয় করা যায় সবটুকু পথ। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি বিশ্বাস করে প্রকৃত ঈদ আনন্দ তখনই সফল হয় যখন আমরা একে অন্যকে আগলে নিয়ে একসাথে পথ চলি। আমাদের এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টাগুলোই একদিন গড়ে তুলবে এক বৈষম্যহীন আর অন্তর্ভুক্তিমূলক এক সুন্দর সমাজ। অডিও নাটক হৃদয় জুড়ে ঈদ আনন্দ নির্মাণে যারা তাদের মেধা ও শ্রম দিয়ে যুক্ত ছিলেন, চলুন এবার চিনে নেওয়া যাক সেই নেপথ্য কারিগরদের। পরিকল্পনায় সাদিয়া সুলতানা পপি, সমন্বয়ে সাইফুদ্দিন রাফি এবং সাদিয়া সুলতানা পপি। কণ্ঠ দিয়েছেন কথক শিব বাবু দাস, শান্ত জারিফ অরণ্য, রিয়া সুবাহা সুমলিনা, ফাহিম জাহিদুল ইসলাম, রকি তরিকুল ইসলাম নাজিম, তানভীর রাফাত করিম, সজল সোহেল রানা, পথচারী মোহাম্মদ মুক্তাসিম ফুয়াদ, মতিন চাচা মীর আজিজুল হক আপন, নোভা জান্নাতুল ফেরদুস বন্যা, মিলি আরিফিন জাহান আশা, তানিয়া তাবাসুম মুস্তাক অতসী, রাশেদ সাইফুদ্দিন রাফি, মায়া সাদিয়া সুলতানা পপি, শাশুড়ি শাম্মী আক্তার, আসিফ সাকিবুল ইসলাম, নিপা জারিন জান্নাত তুষি। শব্দ প্রকৌশল সম্পাদনা ও কারিগরি সহায়তায় সাকিবুল ইসলাম, সুবাহা সুমলিনা, জারিন জান্নাত তুষি এবং জারিফ অরণ্য। চিত্রনাট্য সার্বিক তত্ত্বাবধায়ক ও পরিচালনায় সাইফুদ্দিন রাফি। নিবেদনে সাকিবুল ইসলাম। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও জানাই ঈদ মুবারক। আজকের এই নাটকটি খুব শীঘ্রই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। সেখানে কমেন্ট বক্সে একটি প্রশ্ন দেয়া থাকবে। আপনারা সেই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাবেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে নির্বাচিত করা হবে বিজয়ীদের। সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে উঠেছে সত্যি আনন্দময়। সকলকে আবারও জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক।